হুজুর পুরনূর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র চরণে আমার ভাইয়েরা, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে শানে রাসালত। আমার নবীর শান ও মান সম্পর্কে। আমাদের নবী এমন একজন নবী, दिए मोजिज़ा खुदा ने अंबिया को, दिए मोजिज़ा खुदा ने अंबिया को, हमारा नबी मोजिज़ा बन के आए, दर पे बुलाओ शाहे मदीना, बिगड़ी बना दो शाहे मदीना, दर पे बुलाओ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সমস্ত নবীদেরকে নবুয়ত রাসালতের প্রমাণ হিসেবে বিভিন্ন মুজিজার অধিকারী করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দান করেছেন, একটা দুইটা। মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দান করেছেন। এইভাবে করে এক একজন নবীকে, এক একজন রাসূলকে একটা দুইটা কয়েকটা করে মুজিজা দিয়েছেন। আর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজাগুলো একাকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য সকল নবী এবং রাসূল, ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের নবী হলেন সকল নবীর শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই বলেন না, আমাদের নবী কোন নবী? শ্রেষ্ঠ নবী। এই বাবা জোরে বলেন, আমাদের নবী। আরো জোরে বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে সেটার বিস্তারিত প্রমাণ পাওয়া যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু রূহের জগতে 3টি মাহফিল করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ কয়টা মাহফিল করেছেন? 3টি। এই জোরে বলেন না, কয়টি? 3টি মাহফিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের রূহগুলোকে, সমস্ত আল্লাহর সৃষ্টির মধ্যে যত রূহ আছে সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম। এই কথা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা। সেই রূহের জগতে রব্বুল আলামিন যখন আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আমাদের রব আল্লাহ কিনা, সেদিন আমরা সবাই অকপটে অকুণ্ঠ চিত্তে বলেছিলাম আমাদের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রবকে, এই জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব। সবার আওয়াজ পাওয়া যাচ্ছে না? বড় মোহাব্বত নিয়ে, আল্লাহ আমার রব, এই রবি। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কি না? আমাদের রবকে এই ভাই জোরে বলেন কে? আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমাদের বড় মোহাব্বতের মানুষ, আমাদের শ্রদ্ধেয় ভাই, আমার গৌসে ভান্ডারীর পাগল, আমাদের প্রিয় জাবেদ ভাইকে আমি একটু আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। ভাই আসেন, একটু সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাইলে খেয়াল করেন কয়টা মাহফিল হয়েছে? 3টা। প্রথম মাহফিলের মধ্যে সমস্ত রূহগুলো আল্লাহ একত্রিত করে আল্লাহ বলেছিলেন, এই আমার বান্দারা, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা বলেছিলাম কলু বালা, অর্থাৎ হে আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রভুকে এই বলেন, আমাদের প্রভুকে? আমাদের প্রভু হলেন আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা মাহফিল করলেন রুহের জগতে। ওই মাহফিলে আল্লাহ সাধারণ কোন পাবলিককে রাখেন নাই, ওই মাহফিলের মধ্যে আল্লাহ রেখেছেন আল্লাহর জগতের যত নবী এবং রাসূল ছিলেন সমস্ত নবী এবং রাসূলদেরকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যে দ্বিতীয় মাহফিলটা করলাম রুহের জগতে, আমি যে সমস্ত নবী রাসূলগণ থেকে ওয়াদা নিয়েছিলাম আপনি নবীর ব্যাপারে, সুবহানাল্লাহ বলেন, কার ব্যাপারে? আমাদের নবীর ব্যাপারে। এই কথা বলেন, কার ব্যাপারে? আমাদের নবীর ব্যাপারে। দেখেন আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর ব্যাপারে আল্লাহ সমস্ত নবী থেকে ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ নবী, আমরা যে সেরা নবীর উম্মত, সেই শ্রেষ্ঠ নবী এবং সেরা নবীর উম্মত, এটার প্রমাণ হলো সূরা আলে ইমরানের এই 81 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে রাসূল সেই সময়ের কথাকে স্মরণ করুন যখন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলগণ থেকে, সমস্ত নবী রাসূল থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম আপনি নবীর ব্যাপারে। অর্থাৎ আমি আল্লাহ সেদিন বলেছিলাম, হে নবী রাসূলগণ তোমাদেরকে আমি নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু একটি শর্ত আছে, আমার নবী যখন চলে আসবেন তোমরা আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে। এই ওয়াদা কি তোমরা আমাকে দিচ্ছ? অর্থাৎ আমার নবীকে কি তোমরা মেনে নিচ্ছ? আমার নবী যে শ্রেষ্ঠ সেটা তোমরা স্বীকৃতি দিচ্ছ? সেদিন সমস্ত নবী রাসূলগণ বলেছিলেন ক্বালু আকরারনা, হ্যাঁ হ্যাঁ হে আল্লাহ আমরা বলে দিচ্ছি আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের সকল নবী রাসূলদের সরদার, সমস্ত নবী রাসূলদের তিনি শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ। এই কথা বলেন, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ নবী এবং রাসূলের জন্য আল্লাহ তো সারা পৃথিবীকে নবীর আগমনের বদৌলতে সৌন্দর্য মণ্ডিত করেছেন। সেই কারণে সারা পৃথিবী হলো ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবী হলো কি ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল। আজকে বাছামিয়া চকিদার বাড়ি প্রাঙ্গণে হযরত শাহ সুফি দরব আলী শাহ তরুণ সংগঠনের ব্যবস্থাপনায় হয়তো একটা নির্ধারিত জায়গায় হচ্ছে, কিন্তু আমার পেয়ারা নবীর শুভাগমনের বদৌলতে সারা পৃথিবী হয়ে গেল আমার নবীর ঈদে মিলাদুন নবীর
প্যান্ডেল, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো সারা পৃথিবী সাজিয়েছেন আমার নবীর মিলাদ মাহফিলের জন্য, অর্থাৎ নবীর আগমনের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। सुभान अल्लाह, एक तो जोर बोलो ना सुभान अल्लाह। वो हाशमी, सुभान अल्लाह, ए सुभान अल्लाह बोलो ना। वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है। চিৎকার দিয়ে বলতে হবে, वो मेरा नबी मेरा नबी। বাবা এই অনেকে বলতেছে না আমাদের নবী সবার নবী না, এই কথা বলে না, কাদের নবী? সবার নবী। वो मेरा नबी मेरा नबी मेरा। এখন আওয়াজ ঠিক আছে, এই আওয়াজে সকলকে বড় বড় করে বলতে হবে, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो माशाअल्लाह, वो मेरा नबी है। आवाज दिए बोलें मरहबा। अल्लाह का फरमालम नशरह लका सदरक, मंसूब है जिसे वरफाना लका ज़िक्रक। चित्कार दिए बोलें सुभान अल्लाह। क्या शान है, क्या शान है उसकी के जो उम्मी लक़बी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। मरहबा मरहबा प्राणेर नबी मरहबा, मरहबा मरहबा জানের নবী মরহবা, মরহবা প্রাণের নবী মরহবা, মরহবা মরহবা জানের নবী। সিজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। সিজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। আরে উম্মতেরি খান্ডারি, উম্মতেরি এই বলো না, উম্মতেরি নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা জানের নবী মারহাবা। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। সবাইকে বলতে হবে। আপনারা সামনে বসেছেন কিন্তু বলতেছেন না, এই জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমাকে বলা হয়েছে শানে রাসালত। কোন নবীর উম্মত জানেননি? আমরা কোন নবীকে পেয়ে ধন্য হয়েছি সে কথা কি আমরা জানি? চাঁদকে দু টুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চাঁদকে দু টুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। আর তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর, এই বলেন না, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মার। প্রাণের নবী মারহাবা বলেন না, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী।
এই ভাই জোরে বলেন না জানের নবী মারহাবা। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, নবী আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? ঠিক কিনা? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? মোহাব্বত নিয়ে চিৎকার দিয়ে শাফাআতের খান্ডারি নবী মুস্তাফা, শাফাআতের খান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা। শুরু থেকে শেষ পর্যন্ত কারো জবান যেন বন্ধ না থাকে। আমার নবী দুনিয়াতে এসেছেন, আমরা সকলে স্বাগতম জানাবো, চিৎকার দিয়ে বলি মারহাবা। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। সবাই একসাথে বলেন মারহাবা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যখন কোন ফজল পাবে, যখন কোন আল্লাহর করুণা পাবে, যখন কোন আল্লাহর রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী আপনি বলুন, ইমানদার বান্দারা যখন কোন আল্লাহর ফজল পাবে, আল্লাহর যখন কোন করুণা পাবে, রহমত পাবে, সেই রহমত প্রাপ্তিতে আল্লাহর বান্দারা যেন আনন্দিত হয়। আল্লাহ যেন আমাদেরকে এভাবে আনন্দ মাহফিল করার, উদযাপন করার যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় তিনিও চলে এসেছেন, একটু নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার মিজান ভাইকে দেরি করিয়েন না, দ্রুত নিয়ে আসবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, বড় মধুর কণ্ঠে, বড় সুললিত কণ্ঠে আপনারা ইনশাআল্লাহ তাকরীর শুনতে পাবেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, তারুণ্যের আইকন, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণস্পন্দন, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, তারুণ্যের আইডল, নিয়মরিং ইউসুফ মালুম জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ খতিব, আমার প্রাণপ্রিয় বন্ধু হযরতুল আল্লামা মৌলানা মুফতি মিজানুর রহমান আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এই ভাই জোরে বলুন না মারহাবা। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন রহমত পেয়েছো, ফজল পেয়েছো, আনন্দিত হও, খুশি উদযাপন করো। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের ঘোষণা হলো এটা। আর আল্লাহ বলেন শুধু রহমত পেলে যদি খুশি হও, আমার নবী তো কেবলমাত্র রহমত নয়। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা 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 রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন মারহাবা মারহাবা মারহাবা। আমার দয়াল নবী হলেন রহমাতুল লিল আলামিন। বলেন রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ হলেন রব্বুল, বলেন আল্লাহ হলেন রব্বুল। সূরা ফাতিহা যখন আমরা পড়ি,
সূরা ফাতিহা কি দিয়ে শুরু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কথা বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর ইবাদত করতে হবে। সূরা ফাতিহা এটা এমন এক সূরা, যে সূরার ফজিলত হলো, আমার দয়াল নবী বলেন, কেউ যদি নামাজ পড়ে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে ওই ব্যক্তির নামাজ পরিপূর্ণ হবে না। এমন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য। এই জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহ হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ হলেন কি? ও ভাই জোরে বলেন না রব্বুল, বলেন না জোরে রব্বুল আলামিন। আর আমাদের প্রিয় নবী হলেন রাহমাতুল লিল, এই জোরে বলেন রাহমাতুল লিল। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে, উম্মত বানাইছে আল্লাহ, উম্মত বানাইছে, রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনারা বলবেন না বুঝি? বলেন না রাহমাতুল লিল আলামিনের। নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে। আমাদের নবী দুনিয়াতে এসে আল্লাহর দরবারে কিসে পড়েছে? সিজদায়। গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে। ঠিক কি না? আরে সারা জীবন কেঁদেছেন, আজও তিনি কাঁদেছেন। সারা জীবন কেঁদেছেন, আজও তিনি কাঁদছেন। কোরআন হাদিস পড়ে দেখো, এই প্রমাণ রয়েছে। ঠিক কি না? তাই মোহাব্বত নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর। সবাই নূর নবী, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান হয়েছে। জোরে জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু
এই বলেন না রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরুজে পড়েছে, ঠিক না? লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা হেসেছে, আরে মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি বলো না, সুখ তারা হেসেছে, মিটি মিটি। নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে, বলি আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাত সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একটু সবাই বলেন না মারহাবা। শানে রাসালত, আমাদের প্রিয় নবী হলেন শ্রেষ্ঠ নবী, এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। এই বলেন না আমাদের নবী কোন নবী? শ্রেষ্ঠ নবী। এই বলেন না আমাদের নবী শ্রেষ্ঠ নবী। যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে খালে খালে অসংখ্য নবী রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। অনেক নবী রাসূল আল্লাহর দরবারে বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে যদি আপনি নবী না বানিয়ে, রসুল না বানিয়ে আমাকে যদি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাতেন, তাহলে আমি আরো বেশি ধন্য হয়ে যেতাম। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আপনার উম্মত হতে চেয়েছিলেন সকল নবী। কি বললাম? আপনার উম্মত হতে চেয়েছিলেন সকল নবী, আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, ঠিক কিনা বলেন? আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদাই ভিক্ষুক হয়ে। মোহাব্বতের আওয়াজে বলুন, আমরা ধন্য হে রাসূল আপনাকে পেয়ে, আমরা ধন্য হে রাসূল, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার, মাশাআল্লাহ, আমরা আরো বেশি ধন্য আপনার কি হয়ে, বলেন না রে ভাই, কি হয়ে? আমরা আরো বেশি ধন্য আপনার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া। এই ভাই আওয়াজ ছোট কেন? একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া। আমরা ধন্য হে রাসূল আপনাকে পেয়ে, আমরা ধন্য হে রাসূল, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া।
আমরা সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, ঠিক কিনা? তাই তো আমরা আল্লাহর পরে নবী আপনার গুণ গায়, আপনার গুণ গায়, ঠিক কিনা বলেন? আমরা গাইব গুণগান নবীর মোহাব্বত নিয়ে। বলেন আমরা গাইব গুণগান নবীর কি নিয়ে? আরো জোরে কি নিয়ে? আমরা গাইব গুণগান নবীর, আমরা শুনব গুণগান নবীর। শুধু তাই নয়, আমরা মরতে চাই নবীর প্রেমিক হয়ে। নবীর প্রেমিক হয়ে কারা কারা মরতে চায়? হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা মরতে চাই নবীর প্রেমিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া। আমরা ধন্য হে রাসূল আপনাকে পেয়ে, আমরা ধন্য হে রাসূল। আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। শানে রাসালত, আমার নবীর রাসালতের মর্যাদা কেমন? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আপনার মর্যাদাকে আমি, আপনার জিকিরকে আমি, আপনার স্মরণকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর জিকির কম না বেশি? এই কথা বলেন, আমার নবীর জিকির কম না বেশি? নবীর জিকির খুদার জিকির, জিকির সবসে আলা। আরে নূর নবীজির জিকির করলে, নূর নবীজির জিকির করলে মন হইরে উজালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা। নবী ছাড়া নাই সাহারা। জোর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওগো নবী, আপনার জন্য আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীর জিকিরকে কে বাড়াইছেন? এই জোরে বলেন না কে? আল্লাহ যেটাকে বাড়ায়, পৃথিবীর সকল মানুষও যদি একত্রিত হয়ে যায় ওইটাকে কমাতে পারবেনি। সেজন্য আমার নবীর মিলাদুন নবীর মাহফিল দিন দিন কমতেছে না বাড়তেছে? এই জোরে বলেন কমতেছে না বাড়তেছে? এটা আরো বাড়বে। जलने वाला जलते रहे, मिलादुन नबी चलते रहे, ठीक किना बोलें? जारेर गाये आगुन জ্বলার তার আগুনে পুড়ে সারকার হয়ে যাবে। আর আমার নবীর শানমানের এই মাহফিল শুধু এখন নয়, পূর্ববর্তী সময়েও ছিল, এখনো আছে, নয় নয় কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের ময়দানেও আল্লাহ আমার নবীর শানমান দেখাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন, শানে রাসালত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন জায়গা থেকে আমার নবীকে বাদ দেয় নাই। যেখানে আল্লাহর শরণ সেখানে আল্লাহ নবীর শরণ ऐड করে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে একজন বিধর্মী যদি মুসলমান হতে চায় তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে, বলেন ঠিক কিনা?
কালিমাটা কিরকম পড়বে? কালিমায়ে তৈবা যদি পড়তে চাই কিরকম পড়বে রে ভাই? এই তুমি কি কালিমায়ে তৈবা জানো? কালিমা তৈবা জানো? দাঁড়াও দাঁড়াও, পারবা না? তুমি জানো কালিমায়ে তৈবা লা ইলাহা? এই তো পারছো তো, দেখি দাঁড়াও, একটু করে দাঁড়াও, সাহস করে দাঁড়াও না। কালিমায়ে তৈবা বলো, লা ইলাহা। একটু জোরে বলেন না মারহাবা। এই যে বাচ্চারা যে ফোরকানিয়া মাদ্রাসায় যাচ্ছে, লেখাপড়া যে করতেছে, কোরআন শরীফের শিক্ষা যে নিচ্ছে, এটা প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তোমার নাম কি রে বাবা? সাফওয়ান আবেদিন সায়েম। আমি জানি না কোন সৌভাগ্যবান মা বাবার সন্তান, সে কিন্তু আমাদের সামনে, এখানে আমার মামা প্রখ্যাত আলেমে দ্বীন, দেশবর্ণ ওয়াইএস, সুললিত কণ্ঠের অধিকারী মৌলানা রিয়াদুল ইসলাম হক্কানি হুজুর আছেন। হক্কানি হুজুরের সামনে, আমাদের সকলের সামনে সে বড় অকপটে নির্ভয়ে কালিমায়ে তৈবা পড়েছে। একটু জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তাইলে কালিমা তৈবা যদি কেউ পড়তে যায়, আমাকে আপনারা বলবেন কালিমা তৈবা কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু নাকি? কালিমা তৈবা কি এতটুকু? এরপরে আর একটা অংশ আছে না নাই? সে অংশটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম, আল্লাহ সেখানে আল্লাহর নবীর নামকে ঢুকিয়ে দিয়েছেন। যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমাতে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? এটাই হলো আমার নবীর শান। আল্লাহ নবীজিকে বাদ দেন নাই। বলেন না, নবীজিকে বাদ দেন নাই, কালিমার মধ্যে বাদ দেয় নাই। আজান, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য মসজিদ থেকে একটা ঘোষণা দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে করে আজান দেওয়া হয় কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় কিনা? কথা বলে না, জোরে বলেন না। এরপরে আর কিছু বলা হয় না? কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে আছে, একই আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? কথা বলেন না জোরে। আছে। তাইলে কালিমায়ও নবীর নাম আছে, আজানেও নবীর নাম আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন আজান হয়ে গেল, এবার গেলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে পড়তে যখন শেষ বৈঠকে বসে গেলাম, আত্তাহিয়াতু যখন পড়তে লাগলাম, এই কথা বলেন না, আত্তাহিয়াতু যখন পড়তে লাগলাম, আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কালিমাতেও নবীর নাম। কথা বলেন কালিমাতেও, আরো জোরে, কালিমাতেও নবীর নাম, আজানেও নবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী। প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মিজানুর রহমান আল কাদেরী হুজুর সাহেব কিবলা। একটু জোরে বলেন মারহাবা। আমাদের মাঝে
এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ। সেজন্য আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সবকিছু মধ্যমণি তিনি এসে গেছেন। একটু জোরে বলবেন না মারহাবা? এই ভাই জোরে বলেন না মারহাবা? উনি কিন্তু বাবা বড় বক্তা, সেজন্য আওয়াজ না করলে কিন্তু রাগ করবে। আমরা যেহেতু এখানে কাছে বিছে আসি, আমাদেরকে আপনারা সব সময় পাবেন, কিন্তু এই ধরনের বক্তাদেরকে সহজে পাবেন না। আজকে পাইছেন, মোহাব্বত নিয়ে একবারে অন্তর লাগিয়ে আজকে প্রাণ জুড়ে আজকে হুজুরের তকরির শুনবেন। বড় মধুর কণ্ঠে তাত্ত্বিক কোরআন হাদিসের আলোকে বড় সুন্দর বয়ান করেন আমাদের আজকের প্রধান মেহমান, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, তারুণ্যের আইডল, লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণস্পন্দন, মুজাহিদে আহলে সুন্নাত মৌলানা মুফতি মিজানুর রহমান আল কাদেরী হুজুর। আল্লাহ হুজুরের হায়াতে আলমে অফুরন্ত বরকত দান করুক। একটু জোরে বলবেন না আমিন? আল্লাহ যেন হুজুরকে আরো বেশি দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। বাবা আমার কথা শেষ। বিষয় ছিল শানের আসালত। যেখানে আল্লাহ সেখানে আল্লাহ নবীর নামকে রেখেছেন, নবীকে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজানে শুনি আপনার নাম, ঠিক কিনা? কালিমাতে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলেন না মারহাবা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেখানে আমি আল্লাহর জিকির, কোন ক্ষেত্রে আমি আল্লাহ আপনি নবীর নামকে বাদ দেই নাই। আল্লাহ সাথে সাথে যেই নবীর নামকে রেখেছেন, যেই নবীকে রেখেছেন, আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা বড় ভাগ্যবান। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব। मैं मानता हूँ ए अकल वालों कि मेरे आका खुदा नहीं है, मगर दिलों में ये नक्शा कर लो, मगर दिलों में ये नक्शा कर लो कि वो खुदा से जुदा नहीं है, कि वो खुदा से जुदा नहीं है। একটু আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। আমাদের নবী খোদা নয়, আবার খোদা থেকে জুদাও নয়। এটাই হলো আমার নবীর শান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।